আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্য সুরক্ষা সহ একাধিক ক্ষেত্র যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়েনি বলে আরবিআই জানিয়েছে। ভারত ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রী সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কারফিউ ঘোষণা করেছে, নামানো হয়েছে সেনা। দেশব্যাপী হিংসার ঘটনায় এখনো পর্যন্ত 105 জনের মৃত্যু হয়েছে। আইসিজে জানিয়েছে, প্যালেস্তাইনের দখল নেওয়ার জন্য ইসরায়েল যে নীতি ও কর্মপন্থা গ্রহণ করেছে তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় গতবারের বিজয়ী ভারত প্রথম ম্যাচেই পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্য সুরক্ষা সহ একাধিক ক্ষেত্র যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়্যারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হেনস্থার শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউড স্ট্রাইকের সফটওয়্যার আপডেটে সমস্যা হওয়ায় সব থেকে ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসা, ব্যাংকিং, হাসপাতাল এবং উড়ান পরিষেবা ক্ষেত্রকে। মাইক্রোসফটের ব্যবহারই গতকাল বন্ধ হয়ে যায়। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ক্রাউড স্ট্রাইকের সঙ্গে বিষয়টি নিয়ে তারা কাজ চালাচ্ছেন। সারা বিশ্বে সমগ্র ব্যবস্থাপনাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে গ্রাহকদের প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে এই সমস্যা হওয়ার জন্য ক্রাউড স্ট্রাইকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে কয়েক হাজার উড়ান বাতিল হওয়ার পর কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক পরিষেবা দিতে শুরু করেছে। তবে সপ্তাহান্তের দিনগুলিতেও বিমান চলাচলে দেরি হতে পারে বা বাতিল হয়ে যেতে পারে বেশ কিছু উড়ান। ভারতেও বেশ কিছু বিমান সংস্থাকে গতকাল ম্যানুয়াল চেক ইন এবং বোর্ডিং প্রক্রিয়ায় ফিরে যেতে হয়। ঝামেলা এড়াতে যাত্রীদের বেশ খানিকটা হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল জানিয়েছেন, সরকার মাইক্রোসফট ও তার সহযোগী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। ভারতীয় কম্পিউটার এজেন্সির রেসপন্স টিম মুখ্য তথ্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে কাজ চালাচ্ছে। মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি। ভারতীয় রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির সঙ্গে আরবিআই বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। তাতে দেখা গেছে মাত্র 10টি ব্যাংক এবং এনবিএফসিতে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার অধিকাংশই সমাধান হয়ে গেছে বা মেটানো হচ্ছে। সার্বিকভাবে ভারতীয় আর্থিক ব্যবস্থাপনা সুরক্ষিত এবং নির্বিঘ্ন রয়েছে। শীর্ষ ব্যাংক আরও জানিয়েছে, অধিকাংশ ব্যাংকেরই জরুরি পরিষেবা সংক্রান্ত ব্যবস্থাপনা ক্লাউড সিস্টেমে নেই। অল্প কয়েকটি ব্যাংক ক্রাউড স্ট্রাইক টুল ব্যবহার করে। এদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানান, ইউপিআই সহ দেশের সামগ্রিক লেনদেন পরিকাঠামো গতকাল এর প্রভাব মুক্ত ছিল। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সহযোগী সব সংস্থাকে সতর্ক করা হয়েছে বলেও আরবিআই জানায়। ভারত ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রী সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। ভুটান সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের প্রধানমন্ত্রী শেরিং রোবকের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভুটান সরকার ও সেদেশের জনগণের অগ্রাধিকারের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে বলে বিদেশ সচিব প্রতিশ্রুতি দেন। বিক্রম মিশ্রি পরে ভুটানের বিদেশমন্ত্রী ডিএন থুঙ্গেলের সঙ্গেও সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। উল্লেখ্য, দুদিনের সরকারি সফরে বিদেশ সচিব গতকালই থিম্পু পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আজ ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছেন। তিনি রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে ভাষণ দেবেন। এছাড়াও দলের রাজ্য শাখার কোর গ্রুপের বৈঠকে যোগদান ও বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি বলেছেন, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দল ও এনডিএর ফলাফল স্বরাষ্ট্রমন্ত্রী খতিয়ে দেখবেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে এবছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কেন্দ্র কেন বেতোয়া সংযোগকারী প্রকল্পের সমস্ত বকেয়ার বিস্তারিত রিপোর্ট ডিপিআর অবিলম্বে সম্পূর্ণ করার জন্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশকে আর্জি জানিয়েছে। একই সঙ্গে জমি অধিগ্রহণের কাজও ত্বরান্বিত করতে বলা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল কেন বেতোয়া প্রকল্প কর্তৃপক্ষের টিয়ারিং কমিটির 6ষ্ঠ বৈঠক বসে। বৈঠকে পৌরোহিত্য করেন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার দপ্তরের সচিব দেবশ্রী মুখার্জি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসে 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। মন কি বাতের পরবর্তী পর্বের জন্য মানুষের বিপুল মতামত আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী লিখেছেন, দেশের যুব সম্প্রদায় যেভাবে সমাজ পরিবর্তনের সম্মিলিত প্রয়াস চালাচ্ছেন তা দেখে তিনি আনন্দিত। তিনি 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে তাদের মতামত জানাতে আহ্বান জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কারফিউ ঘোষণা করেছে। পুলিশ দেশজুড়ে ছড়িয়ে পড়া হিংসা সামাল দিতে না পারায় সেনা নামানো হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে কোটা সংস্কারের জন্য তৈরি হওয়া আন্দোলনকে ঘিরে হিংসার ঘটনায় এখনো পর্যন্ত সারা দেশে 105 জনের মৃত্যু হয়েছে। আন্দোলনের উত্তাপ বেড়ে চলায় 15 বছর ধরে একটানা চলে আসা শেখ হাসিনা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান গতকাল সাংবাদিকদের কারফিউ জারির পাশাপাশি দেশে সেনা নামানোর কথা জানান। গতকাল পুলিশ রাজধানী ঢাকায় সব ধরনের র্যালি, মিটিং, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। অশান্তির আবহে দেশের সংবাদ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ সংবাদপত্রের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও লক করে দেওয়া হয়। মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ। এদিকে গতকালও দেশের বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর আসে। নরসিংদী জেলায় আন্দোলনকারীরা একটি কারাগারে আগুন লাগিয়ে দেয়। তার আগে সব জেলবন্দীদের অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন যে নির্দেশিকা জারি করেছে তা মেনে চলার জন্য বিদেশ মন্ত্রক আর্জি জানিয়েছে। একই সঙ্গে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকার হাইকমিশন এবং সহকারী হাইকমিশন ভারতীয়দের সব রকম সহায়তা করতে হেল্পলাইনে প্রস্তুত বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। আন্তর্জাতিক ন্যায়ালয় আইসিজে জানিয়েছে, প্যালেস্তাইনের দখল নেওয়ার জন্য ইসরায়েল যে নীতি ও কর্মপন্থা গ্রহণ করেছে তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। রাষ্ট্রসংঘের শীর্ষ আদালত জানিয়েছে, ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেমের পূর্বে প্যালেস্তাইন ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি সম্পূর্ণ অনৈতিক এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। প্যালেস্তাইনের জমিতে ইসরায়েল 57 বছর ধরে যেভাবে দখল করে রেখেছে তার বৈধতা নিয়ে এক নির্দেশিকায় আইসিজে জানায়, এর ফলে যে ক্ষতি হয়েছে তা ইসরায়েলকেই মেটাতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদের দখলীকৃত জমি ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি দ্বন্দ্বের আবহে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 2022 সালের একটি অনুরোধ পত্রকে দিয়ে আইসিজেতে এই মামলা দায়ের করে। ভিয়েতনামে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফুত্রং এর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 80 বছর। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত জটিল অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। উল্লেখ্য, 13 বছর ধরে নগুয়েন ফুত্রং ভিয়েতনামের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। তার মৃত্যুর মাত্র একদিন আগেই পার্টির পক্ষ থেকে জানানো হয়, নগুয়েন ফুত্রং শাসনভার দেশের রাষ্ট্রপতি ও প্রাক্তন মন্ত্রী তো ল্যামের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগুয়েন ফুত্রং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ভারত ভিয়েতনামের শোকের এই মুহূর্তে জনগণ ও নেতৃবৃন্দের পাশে রয়েছে। গুজরাটের উপকূলীয় জেলা সৌরাষ্ট্রে গত দুদিনের ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সবথেকে খারাপ অবস্থা দেবভূমি, দ্বারকা এবং পোরবন্দরে। গত 36 ঘন্টায় সেখানে 20 ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় 57টি জেলা বন্যা কবলিত। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় গতবারের বিজয়ী ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় গত সন্ধ্যায় এই ম্যাচে জয়ের জন্য 109 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের মেয়েরা 35 বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার স্মৃতি মান্ধানা 45 এবং শেফালি ভার্মার 40 রান দলের জয়ের পথ প্রশস্ত করে। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান 19 ওভার 2 বলে 108 রানে সবকটি উইকেট হারায়। ভারতের দীপ্তি শর্মা 20টি রান দিয়ে 3টি উইকেট দখল করেন। তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভারতের পরের ম্যাচ আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্য সুরক্ষা সহ একাধিক ক্ষেত্রে যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রের ওপর এর কোনো প্রভাব পড়েনি বলে আরবিআই জানিয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কারফিউ ঘোষণা করেছে, নামানো হয়েছে সেনা। খবর শেষ হলো।